বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে 12 মার্চ জানানো হয়েছিল আজই ভিয়েতনামের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। ঢাকা ছাড়ার আগে গত বৃহস্পতিবার দলের ম্যানেজার আমির খান ও অধিনায়ক জামাল ভুঁইয়াও একথা বলেছিলেন, কিন্তু হামজার ক্লাব লেস্টার সিটি একই তাকে ছাড়তে চাচ্ছেন না। তাই আজ বাংলাদেশের দলের সঙ্গে যোগ দেওয়া হলো না হামজার। ফেডারেশনের সূত্রে জানা গেছে, লেস্টার সিটি বাংলাদেশকে জানিয়েছে আন্তর্জাতিক বিরতিতে তাকে হামজাকে ছাড়বে। ফিফার আন্তর্জাতিক ম্যাচসমূহ অনুযায়ী 23 জুন এবং 31 জুন পর্যন্ত এই বিরতি, সেই হিসাবে ছুটি পাচ্ছেন হামজা। সবকিছু ঠিক থাকলে 23 মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা দেবেন হামজা। ট্রানজিট শেষে 24 মার্চ বিকেলে ভিয়েতনামের হ্যানংয়ে পৌঁছাবেন তার দল। দলের সঙ্গে যোগ দেওয়ার পর খুব বেশি অনুশীলন সেশনে পাবেন না হামজা। 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ, শুধু তার আগেই দিনের অনুশীলন সেকশনে থাকবেন এই মিডফিল্ডার। গত বছর 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। সেই ম্যাচে দল না জিতলেও হামজা খেলেন, প্রশংসিত হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 7 ম্যাচ খেলেছেন হামজা, করেছেন 4 গোল, 1 গোলের সমর্থনও করেছেন বাংলাদেশের এক ফুটবলার। ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরে যাবেন বাংলাদেশ দল। সেখানে 31 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হামজা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাই পর্বে এখন পর্যন্ত 5 ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে। বাকি 4 ম্যাচে 2 জয় 2 ড্র, সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট 5 পয়েন্ট। নাজমুল হিমেল, স্পোর্টস নিউজ।